আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সুধীবৃন্দ, আপনাকে অলস অফ ইউনিভার্সিটিতে সাদর সম্ভাষণ। অলস অফ ইউনিভার্সিটির পক্ষ থেকে সংখ্যা তত্ত্ব নিয়ে বিশদভাবে আলোচনা, যাতে আপনি গণিতে পারদর্শী হতে পারেন। এই প্রত্যয় নিয়ে অলরেডি আপনারা সুন্দরভাবে এই পাঠে আপনারা সুন্দরভাবে সংখ্যা তত্ত্ব সম্পর্কে অনন্যভাবে জানবেন সেই প্রত্যাশা নিয়ে, এবং আপনি অসাধারণ কিছু জ্ঞান আহরণ করতে পারবেন এই পাঠে। এবং এই প্রশ্নগুলো দিব, আপনারা প্রশ্নগুলোর উত্তর অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা, আপনারা সংখ্যা তত্ত্ব নিয়ে গণিতে পারদর্শিতা অর্জন করার জন্য এই পাঠটা খুব মনোযোগ দিয়ে দেখুন। এই সংখ্যা তত্ত্ব যদি আপনি অনন্য জ্ঞান আহরণ করতে পারেন, তাহলে আপনারা অনুগ্রহপূর্বক এই ইউটিউবে আপনার সবজান্তার পাঠশালা এবং ফেসবুক পেজে আপনার সবজান্তার পাঠশালার ভিডিও নয় দেখুন, তাহলে এই সম্পর্কে আপনি অনন্যভাবে জানবেন। এবং এই যে সংখ্যা তত্ত্বের যে বিভিন্ন নাম আছে, এবং এই যে বিভিন্ন একই মোবাইল নাম্বার বিভিন্ন আসলে কিভাবে নাম বলবেন, এই সংখ্যাগুলো কিভাবে পল্টায়, এই সম্পর্কে যদি আপনারা জানতে চান, তাহলে ইউটিউব চ্যানেল আপনার এই সবজান্তার পাঠশালার ভিডিওটা দেখুন এবং সবজান্তার পাঠশালার ফেসবুক পেজের ভিডিওটা দেখুন। তাহলে এই যে মৌলিক যে সংখ্যাবাচক শব্দগুলো আছে আপনারা ইজিভাবে বুঝতে পারবেন। তাহলে আপনারা এই সংখ্যা তত্ত্ব সম্পর্কে এবং এই ইংরেজি সংখ্যা তত্ত্ব বা অ্যাডজেক্টিভ এর যে অর্ডিনাল নামারাল অ্যাডজেক্টিভ, অর্ডিনাল নামারাল অ্যাডজেক্টিভ, মাল্টিপ্লিকেটিভ নামারাল অ্যাডজেক্টিভ সম্পর্কে অনন্য জ্ঞান আহরণ করবেন সেই প্রত্যাশা রাখি। এটা আমি বলছি না, আপনারা দয়া করে এই ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে এই ভিডিওগুলো আপনারা দেখে নেবেন। এইবার এই যে সংখ্যা তত্ত্ব যত কিছু আছে, এই সংখ্যা তত্ত্বকে বিশ্লেষণ করে আমি সুন্দরভাবে এখানে মূল একটা চার্ট অনুসারে এই পাঠের মনোযোগ দিয়ে দেখুন। মূল কথা হলো, যত কিছু আছে সংখ্যা তত্ত্বে, এই সংখ্যা তত্ত্ব মূলত হলো দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে বাস্তব সংখ্যা আর একটা হচ্ছে জটিল সংখ্যা। এই বাস্তব সংখ্যাকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো মূলদ সংখ্যা আর একটা হলো অমূলদ সংখ্যা। এইটা হলো আপনার এই যে যত সংখ্যা তত্ত্ব আছে, এই সংখ্যা তত্ত্বের মূল কথা এবং মূল বিষয়। তাহলে এই বের লক্ষ্য করে এইগুলো সুন্দর করে এই পাঠে সুন্দর করে লক্ষ্য করুন। দেখুন, বাস্তব সংখ্যা এখানে সংজ্ঞা দেওয়া আছে, যে সকল সংখ্যাকে সংখ্যা রেখার মাধ্যমে প্রকাশ করা যায় তাদেরকে বাস্তব সংখ্যা বলে। এখানে গুরুত্বপূর্ণ হলো সকল ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা ও শূন্য সংখ্যা সবই বাস্তব সংখ্যার সদস্য। বাস্তব সংখ্যা আর দ্বারা প্রকাশ করা হয়, তার মানে আপনি বাস্তব সংখ্যার সাংকেতিক চিহ্ন আর দ্বারা মনে রাখবেন। আর এই যে ধনাত্মক, ঋণাত্মক এবং শূন্য, এই তিনটা মানেই বাস্তব সংখ্যার ভিতরে আলোচনা হয়। বাস্তব সংখ্যাকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে মূলদ সংখ্যা, দেখুন, যাকে কোনোভাবেই হোক ভাগ করা যেতে পারে। আর অমূলদ সংখ্যা হলো যাকে কোনোভাবে হোক ভাগ করা যেতে পারে না, বরং অসীম দশমিক সংখ্যা আসতে পারে। তাহলে মূলদ সংখ্যার মূল কথা হচ্ছে এমন সংখ্যা হবে যে সংখ্যার আপনাকে রুট স্কয়ার করলে মান ইজিভাবে হয় এবং মান বের করা যায়। আর অমূলদ সাধারণত আপনার যে সংখ্যা হবে সেই সংখ্যা যদি আপনি রুট স্কয়ার করতে যান, তাহলে এটা দশমিকের অর্থ চলে আসে, তখন এটা অমূলদ সংখ্যা অটোমেটিক মনে রাখবেন। এটা হলো স্বাভাবিক একটা কৌশল। এবার দেখুন, এইগুলো আমি বিশদভাবে বলছি। আর বন্ধুরা, আপনারা অবশ্যই এই যে ইংরেজি যে নাম আছে, এই নামগুলো অবশ্যই আপনাকে আয়ত্ত করতে। দেখা গেলো একটা অঙ্কে আছে ইভেন নাম্বার, আপনি ইভেন নাম্বার বলতেই যে জোড় সংখ্যা বোঝায়, এই সহজ কথাটা আপনি দেখা গেলো ইংলিশে জানলেন না, উত্তর করতে পারলেন না। এই জন্য আপনাকে ইংলিশ বিষয়টাও দেওয়া হয়েছে, আপনি নাম সহ জানুন। এবার দেখুন, কোয়াতে বলা হয়েছে মূলদ সংখ্যা, যাকে বলা হয় রেশনাল নাম্বার, অর্থাৎ পি যদি পূর্ণ সংখ্যা এবং 7 যদি অশূন্য পূর্ণ সংখ্যা হয়, তবে আকারের সংখ্যাকে মূলদ সংখ্যা বলে। মূলদ সংখ্যা সেট দ্বারা সূচিত করা হয়, অর্থাৎ শূন্য, স্বাভাবিক সংখ্যা, প্রকৃত, অপ্রকৃত, ভগ্নাংশ সবই মূলদ সংখ্যা। এই যে এখানে মূলদের যে 4টি কথা, এই 4টি কথা আপনাকে আয়ত্ত রাখতে হবে, তার মানে এই সবগুলো আপনার কি সংখ্যা হবে? মূলদ সংখ্যা। খতে বলা হয়েছে অমূলদ বা ইনরেশনাল নাম্বার, অর্থাৎ পূর্ণবর্গ নয় এমন যে কোনো স্বাভাবিক সংখ্যার পূর্ণবর্গ অমূলদ সংখ্যা। তার মানে দেখুন, এইগুলো যদি আপনি বর্গ করতে যান, বর্গ দশমিক চলে আসবে, তার মানে এইগুলো হলো অমূলদ সংখ্যা। গতে দেখা হয়েছে পূর্ণ সংখ্যা, যাকে বলা হয় ইন্টিজার। এই যে ইন্টিজার মানে হলো কি? পূর্ণ সংখ্যা। তার মানে ইংরেজিগুলো মনে রাখবেন। অখণ্ড সংখ্যা, তার মানে যে আপনার এইভাবে যে কোনো সংখ্যা হবে সেটা হবে কি? পূর্ণ সংখ্যা। এটা মনে রাখবেন। আর এটা মনে প্রকাশ করা হয় কি দ্বারা? জেড দ্বারা। আর এই পূর্ণ সংখ্যার মূল কথা হচ্ছে এই শূন্য সহ যত ধনাত্মক সংখ্যা আছে সব, এবং শূন্য সহ যত ঋণাত্মক সংখ্যা আছে সবই বলা হয় পূর্ণ সংখ্যা। এভাবে কৌশলে মনে রাখুন, তাহলে দেখবেন যে ইজি হবে। গতে বলা হয়েছে মৌলিক সংখ্যা, যাকে প্রাইম নাম্বার বলা হয়। যে সব সংখ্যা এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়, সেই সব সংখ্যাকে মৌলিক সংখ্যা বলা হয়। এটা হলো মৌলিক সংখ্যার সংজ্ঞা। মৌলিক সংখ্যা কোনো প্রাকৃত উৎপাদক নেই, অর্থাৎ এই যে 2, 3, 7, 11, 5, 13 এগুলো উল্লেখ্য। একমাত্র জোড় মৌলিক সংখ্যা বা ইভেন প্রাইম নাম্বার হচ্ছে কত? শুধুমাত্র 2। তাহলে মৌলিক সংখ্যা আপনারা জ্ঞাত আছেন, এভাবে আয়ত্ত করবেন। এখানে দেখুন, জোড় বা যুগ্ম সংখ্যা, যাকে বলা হয় ইভেন নাম্বার, অর্থাৎ যে সকল সংখ্যা 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য তাদেরকে জোড় বা যুগ্ম সংখ্যা বলে। দেখুন, এই শূন্যকে 2 দ্বারা ভাগ করা যায়, 2কে 2 দ্বারা ভাগ করা যায়, এই সবগুলো 2 দ্বারা ভাগ করা যায়, সেগুলো জোড় সংখ্যা। চতে বলা হয়েছে বিজোড় বা অযুগ্ম সংখ্যা, তার মানে ওড নাম্বার। ওড নাম্বার মানে হলো বিজোড় সংখ্যা, অর্থাৎ যে সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণ সংখ্যা হয় না, তাকে বলা হয় বিজোড় বা অযুগ্ম সংখ্যা। তার মানে এই বিজোড় সংখ্যা কখনো 2 দ্বারা ভাগ করা যায় না। 6 নম্বরে বলা হয়েছে কৃত্রিম নাম্বার, তার মানে এই যে কম্পোজিট নাম্বার, মানে যে সংখ্যা কমপক্ষে একটি প্রকৃত উৎপাদক আছে তাকে কৃত্রিম সংখ্যা বলা হয়। মূল কথা দেখুন, এই যে 8কে আপনি কি এভাবে
এভাবে যদি লসাগু করেন তাহলে এই 3টা সংখ্যা দ্বারা হয়। এই যে এক জোড়ার ভিতরে একটা যে কৃত্রিম মৌলিক সংখ্যা 2 পেয়েছেন, এইরকম সংখ্যাকে বলা হয় কৃত্রিম সংখ্যা বা কম্পোজিট নাম্বার। বর্গীয় জ দেখুন এখানে সহমৌলিক বা কো-প্রাইম নাম্বার যদি দুটি সংখ্যার মধ্যে এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক না থাকে তবে সেক্ষেত্রে তাদের গসাগু 1। এইরূপ সংখ্যাকে পরস্পরের সহমৌলিক বলে। দেখুন 8 ও 9 এবং 12 ও 13 এর মধ্যে এক ভিন্ন সাধারণ কোনো গুণনীয়ক নেই। দেখুন এই সহমৌলিক নাম্বারটা মনে রাখার এখানে আমি সুন্দর একটা সূত্র অনুসারে দিয়েছি। দেখুন সাধারণত এটি পরপর সংখ্যার মধ্যে বেশি দেখা যায়। তার মানে এই 8 এর পরে কত 9, 12 পরে কত 13। তার মানে এইগুলো যদি আপনি লসাগু করেন দেখবেন যে এই 1 ছাড়া লসাগু কোনো মান হয় না এবং উৎপাদক করলে 1 ছাড়া অন্য কোনো সংখ্যা আসে না। এইগুলোকে মূলত বলা হয় সহমৌলিক বা কো-প্রাইম নাম্বার। তাহলে সুপ্রিয় বন্ধুরা আজকের কুইজ এবং দয়া করে এই প্রশ্নের উত্তরগুলো আপনারা অবশ্যই কমেন্টে জানান এবং আপনাদের কমেন্ট দেখব এবং উত্তর দেব সেই প্রত্যাশা রাখি। দেখুন প্রশ্ন প্রথমকে সংখ্যাবাচক পদ্ধতি অনুসারে কি বলে? এখানে 4টে কুইজ আকারে দেওয়া আছে, এর সঠিক উত্তর কোনটা দয়া করে কমেন্টে জানান। প্রশ্ন নিচের কোনটি সহমৌলিক সংখ্যা? এখানে দেখুন 4টা দেওয়া আছে এবং আমি যে পদ্ধতি বললাম সেই পদ্ধতি অনুসারে এটা উত্তর লিখুন সেই প্রত্যাশা রাখি। প্রশ্ন দেখুন একই মোবাইল সংখ্যা যদি 5টি 5 এরকম একই যদি 5টি 5 কে ইংরেজিতে কি বলে? এখানে 4টি উত্তর দেখুন কোয়াড্রুপল 5, কুইন্টুপল 5, সেপ্টুপল 5 এবং ননুপল 5। এইগুলোর ভিতর সঠিক উত্তর কোনটা দয়া করে কমেন্টে জানান। অবশ্যই আপনাদের কমেন্ট দেখব এবং উত্তর দেব সেই প্রত্যাশা রাখি। সুপ্রিয় বন্ধুরা প্রয়োজন হলে পার্টটা আরেকবার দেখুন এবং অসাধারণ জ্ঞান অর্জন করুন সেই প্রত্যাশা রাখি। তাহলে আপনারা অনন্যভাবে জ্ঞান অর্জন করুন সেই প্রত্যাশা রেখে শেষ করি। আর সুপ্রিয় বন্ধুরা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন দয়া করে আমাদের অল জব ইউনিভার্সিটি চ্যানেলটি সাবস্ক্রাইব এবং অল বাটন প্রেস করে রাখুন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন দয়া করে এই পেজটি লাইক ফলো শেয়ার করে আমাদের সাথেই থাকুন। আপনার উত্তরোত্তর জ্ঞান সমৃদ্ধ হোক সেই প্রত্যাশা রেখে শেষ করছি। আপনি সুস্থ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।